ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানুজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নতুন না, আশা করছি সবাই এই রেসিপিটা জানো। রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাড়িতেই। আমি প্রথমে চিকেনটাকে চিলি চিকেন পিস করে কাটিয়ে এনেছিলাম। তার মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ময়দা দিয়ে আর রসুনটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর লঙ্কা গুঁড়ি দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। আর ওই সাইডে আমি ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি কেটে রেখে দিয়েছিলাম। আমি এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গেই মাংসটাকে ভেজে নিই। আর এই সাইডে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, টমেটো সস আর শেজওয়ান সস, আর ওর মধ্যে একটু চিনি আর নুন দিয়ে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজটা ক্যাপসিকামটাকে ভেজে নেব। তার মধ্যে আদাটাও দিয়ে দিয়েছিলাম, আদাটাকেও ভেজে দিয়েছিলাম। লঙ্কাটা, টমেটো কুচিটা একটু পরে দেবো। এই যে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, এর সাথে সাথে এবার লঙ্কা কুচি, রসুন কুচি দুটোই দিয়ে দেবো আমি। এই যে রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একবার ভেজে নেবো এইটাকে। এবার মাংসটাকে দিয়েও মাংসের যে পকোড়াগুলো করে রেখেছিলাম ওই চিকেন পকোড়াগুলোও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ওটাকে একটু ভেজে নিয়ে আমি তার মধ্যে একটু সস দিয়ে দেবো আবার। এই যে ভালো করে মিক্স করে নিলাম চিকেনটার সাথে আপনার ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এগুলোকে ভালো করে নিই আর গ্যাসটাকে মিডিয়াম করে। তার ফাঁকে আমি একটু চা খেয়ে, খুব গরম পড়েছিল আর খুব বিরক্তও লাগছিল, তাই একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে চলে এলাম একটুখানি ব্রেক নিয়ে। এবার আমি সসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এই যে সসটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এই যে আমার রেডি। নামানোর আগে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমার চিলি চিকেন।